আর এই বেচ চাইছে জাউরামি করতে। এটা তো সেকেন্ড বেচ। আপনাদের বেচই মনে হয় শেষ। আর মনে হয় করানো হবে না আমাদের। কারণ ভাই প্যারা লাগে, প্রচুর প্যারা লাগে। অনেক প্যারা দেয়। এটাই মনে হয় আরো শেষ। আমার নেট ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আমার আছে নেট ঠিক আছে সমস্যা ভাই। হলে আমাকে একটু জানায়েন, আমার নেট সমস্যা দিলে জানান। আবির আমাদের ভাই, এই ওই আবির যে ভাই, অ্যাপটা, অ্যাপের কি হ্যাঁ অবস্থা বলেন ভাই? বলেন। আর অ্যাপ দিয়ে আর কি ক্লাস শেষ করে এলাম। অ্যাপস খাক বয়ে বয়ে তাহলে এত টিউশন পাই টাকা না। নষ্ট করলেন কেন ভাই? আমাকে এতগুলো টাকা নষ্ট। এইসব টাকা কিছুই না আবির ভাইয়ের কাছে। টাকা পয়সা কপালে সব শয়তানে কামড়াইছিল এই জন্য। ছোট করে এসব ছোট করে টাকা পয়সা আবির ভাইয়ের কাছে কিছুই না। আপনার আবির ভাই প্রতিদিন থাকলেই তো হইতো। ক্লাস করামু সুন্দরভাবে ওই চিন্তা ভাবনা করে করছিলাম। আর অ্যাপস, আর অ্যাপস মোরা খাওয়াই দিব আমি, আয় লোক। আর ভাই ক্লাস রেকর্ড করে অ্যাপসে দিয়ে দিয়েন। ক্লাস রেকর্ড করে দিয়ে দিব। হ্যাঁ ভাই, অ্যাপসে দিয়ে দিন। আমি আমি তো ক্লাস রেকর্ড করে আর খুঁজেও পাই না। দিয়ে দিলে সুবিধা হবে ভাই, বুঝছেন? বারবার দেখলে জিনিসটা মাথায় থাকবে। আবির ভাই আগে এটাই তো। জিনিস করেন, আগে জিনিস ঘটনা রিপিট করেন। সত্যি কিন্তু করতে পারি না ভাইতে। শোনেন, সবকিছু বারবার দেখা ভালো না। মুসলমানদের জন্য মেয়ে মানুষের দিকে একবার তাকানো জায়েজ, কিন্তু দ্বিতীয়বার তাকানো জায়েজ না। ভাই ইচ্ছা করে একবার তাকানো যায়নি। হম এই জন্য আবার ওই একবার তাকায় 1 ঘন্টা তাকায় দেখেন না। এই জন্য তো আপনারও মেয়ে ফ্রেন্ড আছে। ট্রেডিং এর ভিতরে কি মেয়ে মানুষ দেখেনি কি কে জানে ভাই। না, এক আপু আছে। আহ, আবির ভাই, বলেন, আজকে একটু ফাউক ফেসাল পারি কিছুক্ষণ, কারণ আজকে অল্প একটু হ্যাঁ ভাই, একটা স্ক্রিনশট মা- দিয়েছিলাম, মানে শ- তারটা বুঝাই শোনেন, দেওয়ার জন্য। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। এই মাত্র হইলো, সারাদিন ভালো গেছে, এই একটু আগে মাথা ব্যথা শুরু হয়েছে। এখন চিন্তা করলাম আপনার বলে আজকে একটু কথা বলবো। কথা বললে কি হইবো, ব্যথায় ব্যথা কাটে। আপনার হলেন বিষ এক একটায়। তো ব্যথা দিয়ে ব্যথা কাটবো। আল্লাহ। কি ভাই, বলেন, পলাশ ভাই। স্ক্রিনশট দিয়েছিলাম, ওইটা একটু বুঝাই দেওয়ার জন্য। আর কোন স্ক্রিনশট? মানে ইয়ে ঢুকেন, রেজাল্ট ইনপুটে 16টা 8 দেখো আজকে 16টা। ওটাই আমি আছি বাহিরে, আমার 16টা। বাইরে আছেন। স্ক্রিনশটটা দেন না ভাই ইনবক্সে। একজনের নামের পাশে তো রোল নাই। কেডা এটা? নাম কোন না? সিজান ভাইয়া, মাহমুদ আমি চলে আমার গেছে। হচ্ছে 53, কিন্তু আমি 2বার জয়েন দিলাম। ঠিক আছে, দেখা যায় একবার আমি লিভ নিয়ে আবারও জয়েন দিছি, কিন্তু এখন আজকে শো হইতাছে না। আমি বুঝলাম না নাম কি অটোমেটিক কেটে গেছে কিনা। আমার রুল 53, আমি কি একবার সিজন লিভ ভাই? নিয়ে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনার কথা কইছেন আমি চলবো। একবার লিভ নিয়ে আমি আবারও জয়েন দিছিলাম, বুঝছেন? আমি জানি না খেয়াল করছেন নাকি। পরে দেখলাম আবারও আসে না, পরে ভাবলাম এমনি করি, হয়তো বা নাম এডিট থেকে কি হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আর কি। আচ্ছা, করেন করেন, সমস্যা নাই, কারণ আমাদের এটাই লাস্ট বেস্ট। আর করব কিনা শিওর না আমরা। কারণ অনেক প্যারা দিতেছে ভাই, এত প্যারা ভাল লাগে না। বা 2 দিনে বইয়া টেট মান, দুইজনের পয়সা পয়সা টেট করুন 2 দিনে। আপনার এক কোর্সের টাকা উঠে হুদাই আমরা প্যারা নিতেছি। বালা জিনিস দিতে আইছি আমাদের আরো প্যারা। তাহলে এত পেশাল পারে মানুষ, হুদাই আজেরা পেশাল পারে বেশি। আমি কোর্সে নেওয়ার আগে সবাইরে বলছি ভাই ধৈর্য ধরবেন, অবশ্যই ধৈর্য ধরবেন। এই যে আজকে সকালবেলা আপনার ফার্স্ট ব্যাচের 2টা আব্বু ছিল ওইখানে। তো মেয়ে মানুষ জানেনি কেমন একটু লজ্জা থাকে। তো কোনো কিছু শেয়ার করতো না, ভালো মন্দ কোনো কিছু শেয়ার করতো না। তবুও আমি সাইদা সাইদা জিজ্ঞেস করতাম যে আপু আপনি প্লিজ শেয়ার করবেন, কারণ ওই জায়গায় টাকা দাও ভর্তি হয়েছেন, ভালো কিছু নেন। তো বারবার বলাতে আস্তে আস্তে লজ্জা ভেঙে গেছে। এখন মনে করেন আমার মাঝে মাঝে স্ক্রিনশট দেয় যে ভাইয়া এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হয়েছে এই সেই। তো আজকে দেখলাম আমার 3-4টা স্ক্রিনশট দিছে। মানে ভালো, খুব ভালোই করেছি আসছে। তো দেখেন, ফার্স্ট বেচ শেষ হয়েছে সেই কবে? অনেকের বেচ শেষ হওয়ার পরেই শুরু করছে, অনেকের মাঝখান দিয়ে শুরু হয়েছে, অনেকের এই যে লাস্টের দিক দিয়ে এখন রেজাল্ট আসতেছে। তো সবার ব্রেন কি এক? সবার নলেজ কি এক? সবাই কি একভাবে নিতে পারে? কারোর 1 বছর লাগবে, কারো 6 মাস লাগবে, কারো 1 মাস, কারো কোর্সের ভিতরেই শুরু হয়ে যাবে। যেমন ফার্স্ট বেচে যে আমাদের নাইম ভাই নিচে আছে, এই যে নাইম ভাই কিন্তু খুব ভালো একটা নিতে পারছে, মোটামুটি ভালো রিকভারি করে ফেলছে। অনেকে কিন্তু পারে নাই, অনেকে কিন্তু পড়ে গেছে। তো এটা সময় দিতে হবে আস্তে আস্তে। আরেকজনে কি করে,
আমাদের এই বেচারি আমাদের নাম বলবো না, কিন্তু ওই ভাই হতাশ হয়ে গেছে। কেন হতাশ? আমি বললাম যে ভাই আগে কোর্সটা তো শেষ হন, আগে ক্লাসগুলো শেষ করেন, শেষ করার পর প্র্যাকটিস করেন, সময় দেন। কারো 1 মাস হবে, কারো 15 দিনে হবে, কারো বেশি লাগতে পারে। যেমন আমার আপনার 6 মাসের ভিতরে আমার অবস্থা খারাপ, 7 মাসের সময় সাদমান ভাই আমার ধরলো, 8 মাসের সময় আমি পরিশ্রম করে মানে 2 মাসের মধ্যে আমি রেজাল্ট পাইছি। তারপরে যখন আমরা এই বেচগুলো করলাম, এই বেচগুলো করার পর আমাদের অবস্থা একদম বাজে। উনি 11টা 10টা ট্রেড লয়, লস যায়, আমি 14টা 15টা ট্রেড লই, সব লস যায়, একটা ট্রেড উইন হয় না। উনি আন্দাজে মারলেও তো 2 একটা উইন হয়, কিন্তু আমাদের ট্রেড উইন হয় না। অনেক রাগারাগি হয়েছে, আমি সাদমান ভাই আমরা দুইজন অনেক গালাগালিও করছি, তোর পালের ট্রেডিং এই সে। কই, আমরা তো হাল ছেড়ি নাই, তারপর আবার লাগিয়ে দিছি এই সময় দিতে দিতে। 1-1.5 মাস পর যায়, তারপর যখন ভিতরে ঢুকলাম এখন দেখি রেজাল্ট আস্তে আস্তে আসা শুরু হয়েছে। তারপর আমরা ওটা কন্টিনিউ করতে 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 রেজাল্ট আসছে। আমাদের রেজাল্ট আসতে তো 3 মাস লাগছে। সেখানে অনেকে এখনো কোর্স শেষ হয় নাই, কইতাছে যে ভাই কি করুম, হতাশ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। হতাশ হলে ভাই হবে না 5টা ভাই। 6টা ক্লাস করলে মনে হচ্ছে সব নিতে চায়, এই অবস্থা হয়ে গেছে। না না, অনেকে হতাশ হয়, অনেক কারণ থাকে, রিজন থাকে। যেমন ধরেন, যদি এই কোর্সটা আমি করতাম যখন আমার অবস্থায় থাকতো, আমি যদি করতাম আমিও এই প্রশ্নটাই করতাম। আমিও কিন্তু হতাশ ছিলাম যখন আমি আমার স্যারের বললাম যে স্যার, মানে আমি কি পারবো। আমিও আমার স্যারের প্রশ্ন করছি, স্যার আমি কি পারবো। আমি বারবার এইসব প্রশ্ন করতেছি কেন, কারণ এত টাকা দিয়ে ভাই এখানে ভর্তি হয়েছি স্যারের এখানে, এখন আমি যদি না পারি শুধু শুধু কষ্ট কইরা। পরে আমি স্যারের কইলাম, স্যারে কইতাছে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ওয়েট করেন, করতে থাকেন, করতে থাকেন, কন্টিনিউ চালাইতে থাকেন। আমি কয়দিন আর ধৈর্য ধরুম, এরকম করতে করতে 2 মাস গেল বা 3 মাস গেল, তারপরে গিয়ে আমি রেজাল্ট পাইছি। কিন্তু আমি আবির কোর্স ভাই, শেষ করার পরে, $1270 লস করছি। এটা দেখে আমার স্যার আমার লগে গালাগালি করছে। আমার স্যারে বলছে আমার দিয়ে ট্রেডিং হবে না, বলে ছাইড়া দাও, তোমার দিয়ে ট্রেডিং হবে না। উনি লাখ লাখ ডলার ইনকাম করে, উনি $1200 লস দেখে মাথায় হাত দিয়ে বই রইছে। এবং আমার নিয়ে অনেক কথাবার্তা বলছে সবার সামনে, পাবলিকের সামনে, ইচ্ছা মতো দিছে আমারে। পরে আমি ওদিন লজ্জা না, ওদিন জেদ তৈরি করছি যে আমি শালা দেখাই দিব। আল্লাহর রহমতে আমি তো ভাই নেট গেছে কেমন আপনার? আবির ভাই নেট গেছে। আমার নেট গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, শোনা যায় এবার। কি বলেন? নেট তো আছে, আমি দেখতেছি। ও আচ্ছা, হ্যাঁ, নেট একটু প্রবলেম। এখন শোনা যাচ্ছে। দাঁড়ান, মোবাইলেরটা কানেক্ট করে নি। ভাই যে জ্বালা যন্ত্রণার ভিতরে আছে এই নেটটারে লইয়া, নারায়ণগঞ্জের নেট ভালো না। কয়জন চালান? হ্যাঁ, একাই যান? এক মিনিট। দাঁড়ান তো দেখি কানেক্ট হয় কিনা। নেট তো আছে, কথা বোঝা যায় না। হ্যাঁ, যাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, এখন ভাই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আবার যে গেছে। চলে যায়, হঠাৎ করে চলে যায়। হালকা কানেক্ট করি। ভাই হঠাৎ হঠাৎ কি চলে যাচ্ছে। 1 মিনিট ভাই। ওকে। জিসান ভাই কি জানি বলতে চাচ্ছে, 2 মিনিট সময় দিতে বলতেছে আবির ভাই আপনারে ক্লাস শেষে। ভাই চ্যাট বক্সে স্ক্রিনশটটা দিচ্ছি দেখেন। জিসান ভাই কি আগের ব্যাচের নাকি? না ভাই, আমি অনেক আগে থেকেই মনে করেন সাদ্দাম ভাই যখন 7ম বেচ করাইছিল এর আগে, তখন থেকে আমি ওনার সাথে আছি। হ্যালো হ্যালো হ্যালো, এখন ঠিক আছে? ঠিক হ্যাঁ ভাই আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন তো ঠিক হইবে, এখন টেকাদা চলতেছে, আর এতক্ষণ ওয়াইফাই চলছে। যাই হোক ভাই, তো এই হতাশ শাহিন ভাই কি অবস্থা? শাহিন ভাই, এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার লগে তো আমার কথা হয় কম। আপনার একুশের কি অবস্থা? এই করেছি আলহামদুলিল্লাহ, ভালো। শেয়ার করতে মাঝে মধ্যে। And কিছুদিন ধরে ট্রেডিং এর মধ্যে আসতে পারতেছি না, আমার প্রবলেম আছে, আপনারা তো বললাম। উম, ইয়া করছে মার্কেটের, ইয়া নিয়ে, ব্যালেন্স নিয়ে ঢুকছিলেন শেষের পর? শেষের পরে ঢুকছিলাম, ঢুকে যে পরে বার হয়ে গেছিলাম তো আবার।
অনেকদিন হইলো, পরে আর ঢুকি না, দেখেন না গ্রুপের মধ্যেও অ্যাক্টিভ না, বেশ কিছুদিন ধরে আর কি মানে প্রবলেম আছে একটু, তাই মানে এখন বড় ট্রেডিং এ ঢুকতেছি না। ওই এমনি বড় বড় প্রফিট আছি, বিজনেসম্যান এমনি হন। এমনি প্রফিটে আছি, লসে নাই, সমস্যা নাই। এই করেছি, খুব ভালো আছে। শাহিন ভাই আপনাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তারপরে এই যে হৃদয় ভাই আছে, বিকেএস, তারপর আরো অনেক আছে ফার্স্ট ব্যাচের। আপনাদের এখানে যারা আছে রাজীব ভাই ছাড়া আপনার প্রত্যেকের জন্যই এখানে প্রফিটেবল হয়েছে। রাজীব ভাই প্রফিট এমন না লসে আছে, কিন্তু রাজীব ভাই ঢুকছে লগে কিছু কিছু জিনিস ওই নিতে পারে নাই, পোলাপানের চিল্লাচিল্লির কারণে ভাল লাগে না, এই জন্য আবার ঢুকছে। সাকিব ভাই ভাই দেন ভাই, নাজিব ভাই $10 দিয়ে 4 স্টেপ 5 স্টেপ করে ফিরাই দিন। আবির করে ভাই রাজীব শুধু ভাই তো রাজীব ভাই কি করেন আবির ভাই? রা- কারণটা কি? রাজীব রাজীব ভাই দেখবেন আপনার লস করলে ঢোল বাজায়, কিন্তু প্রফিট করলে কারো কয় না। আপনিও আমি তো দেখি, মনে হয় নিয়ে পড়ে থাকেন আবির ভাই, এটাও না কথা। আজকে নাই তো দেখি আরে আপনার রাজীব ভাই। আপনার লগে কথা নাই, রাজীব ভাই কে জানে কই। আজকে তো ওনাদের ওইখানে কনসার্ট চট্টগ্রামে। আপনাকে তো ভাই আসতে বলছি ভাই, আপনি গাইবে গেছেন গা, নারায়ণগঞ্জে উঠে বসে আছেন। কি লেখছে ভাই, এমএস আর জন, এই দুইটা একটু আরেকবার রিভিউ করে দিবেন। এই দুইটা ধরতে সমস্যা হয় প্লিজ। রাজীব ভাইয়ের এমএস ধরতে সমস্যা হয়। ভাই আমি বলি, ওপেন এরিয়া হচ্ছে খালি জায়গা, মার্কেটে যে জায়গাটা খালি ওই জায়গাটায় মার্কেট টার্গেট রাখে একটা, ঠিক আছে, খালি জায়গা ভরাট করার জন্য। এটা হলো ওপেন এরিয়া। আর মার্কেট স্ট্রাকচার ওই লোকে যে সাপের মতো পেঁচায় পেঁচায় যায় না, তো উপরে থাকলে এখন স্ট্রাকচার কোন দিকে, নিচের দিকে, নিচে থাকলে স্ট্রাকচার কোন দিকে, সম্ভাবনা উপরের দিকে। এটা হলো মার্কেটের স্ট্রাকচার। আর ক্যান্ডেলের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে মার্কেট কি যাবে কি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করবে। এটা ডিপেন্ড করে আপনার ক্যান্ডেলের উপরে, যে ক্যান্ডেল কি হচ্ছে। যদি স্টেবিলিটি হয় তাহলে মার্কেট কন্টিনিউ করবে, আর যদি স্টেবিলিটি না হয় তাহলে মার্কেট রেঞ্জিং করবে। এখন এটি তো বুঝবেন না, আপনাদেরকে ডাইরেক্ট বোঝানো হয়েছে যে যে দুই সাইড যদি স্ট্রং হয় তাহলে মার্কেট রেঞ্জিং করবে। যদি এক সাইড স্ট্রং এক সাইড দুর্বল হয় তাহলে যদি আপের দিকে মুভমেন্ট থাকে আপে যাবে, ডাউনের দিকে থাকলে মানে সেলার স্ট্রং থাকলে সেলারের দিকে যাবে। হুম। ইজি ইজি, একদম ইজি ট্রেডিং, কিন্তু আপনারা পেঁচা ফেলাইতেছেন না, প্রথম প্রথম না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। আর আরেকটা কথা বলি ভাই, টোটাল 7টা না 8টা জিনিস শিখাবে আপনাদের, মানে ট্র্যাপের উপরে অনেক কিছু শিখাবে। এই জায়গায় সবাই সবকিছু নিয়ে ক্লাস মানে ইয়া করবেন না, প্র্যাকটিস করবেন না বা মার্কেটে করবেন না। যে যেটার মধ্যে মানে ভালো একুরেসি পাবেন ওইটার মধ্যেই ট্রাই করবেন, করে করে আস্তে আস্তে আগে ক্যাপিটাল করেন, নিজের আগে একটু ভালো একটা ক্যাপিটাল করেন, তারপরে না হয় আরেকটা টপিক নিয়ে কাজ করবেন। আপনার মানে যেই টপিকটা আপনার ভালো একুরেসি দিতেছে ওই টপিকটা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। সবাই সবকিছু নিয়ে যে মানে মাথা ঘামাইবেন সেই প্যাচের ভিতরে পড়বেন। এই যে অনেকে কিন্তু হতাশ হইতেছেন কেন, আপনারা সব মিলাই জিলাই ফেলাইতেছেন, আর আগের নলেজ টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলাই দেন। আপনাদের এখানে পুরানো অনেকজন আছে, তাদের থেকে হেল্প নেন না। বাসার ভাই মনে হয় কিছু কইবেন, বারবার মিউট খুলতেছেন। ও ভাইয়া, মানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, বলা ঠিক হবে কিনা। মানে বলেন বলেন। আমার আসলে অসুবিধা যেটা হচ্ছে ভাই, আমি মানে খেয়াল করে দেখলাম ওই যে ক্লাস করা অবস্থায় নোট নিতে খুব অসুবিধা হইতেছে। মানে মানে ভাইয়ার কথাটা বুঝবো না নোট করব, এটা খুব অসুবিধা হইতেছে। তো ভাইয়া আগে বুঝবেন, নোট পরে আগে বুঝবেন। আর ওই আপনার ব্রেনের ভাইয়া, এই যে আমরা যখন কোর্স করছি সাদমান ভাই নোট করছে আর আমি খালি মাথার ভিতরে নিয়েছি, আমি নোটই ধরিনি। পরে তারপরে কিছুদিন পর হঠাৎ করে দেখলাম যে আমার নোটে মানে আমার মানে ভুলে গেছি গা। পরে আমার তো নোট করি না, এখন কি করুম। আমি বলছি, ইয়া ভাই আপনার করছে, আপনার নোট করছে না, ছবি তুলা পাঠায় দেন, পাঠায় দিছে। তারপর উনি কি করছে, আপনার এই যে যেগুলা একজস্ট মেকজস্ট এগুলা উনি ভালোভাবে করতে পারেন, ওটা আবার আমি ক্যাচ করে ফেলাইছি। ওটা আমি আবার হেল্প দিচ্ছি, আর হ্যাঁ আমার নোট গুলা দিচ্ছে, বাস আমি আবার বাকিগুলা কভার করে ফেলছি। এরকম দুইজনে মিলে মিলে করে ফেলেন। ভাইয়া আপনারা ওই যে ইয়াটা ভাইয়া, মানে মানে এটা আমার জাস্ট একটা প্রপোজাল আর কি। মানে আপনি রাখেন না রাখেন এটা মানে সম্পূর্ণ আপনার ব্যাপার, মানে জাস্ট আর কি বলে রাখলাম। যেমন ওই যে ভাইয়া প্রোগ্রামিং হিরো আছে না, ওরা যেভাবে কোর্সটা লঞ্চ করছে, যে প্রি রেকর্ডেড ক্লাস দেয় দিয়ে যারা এনরোল করে, তো ওরা ওরা ওদের অ্যাপের মধ্যে ওই লাইভ সেশনটা দিয়ে দেয়। দেওয়ার পর কেউ যদি আপনার ওইটা মানে আপনার রেকর্ড করতে চায় বা ইয়া করতে চায়, তখন তার মেইলটা 4 কোণে মানে ভিডিওর চারপাশে নড়াচড়া করতে থাকে। তো সহজেই তাকে আইডেন্টিফাই করা যায় যে কে এটা ক্র্যাক করার চেষ্টা করতেছে। তো এরকম যদি আচ্ছা কোনো আচ্ছা, কিছু আপনারা করেন তাহলে আমাদের তো আমরা। আমাদের অ্যাপসও সেম, আমাদের অ্যাপসও সেম। আমাদের সিস্টেম ছিল কি আমি বলি,
ক্লাস অ্যাপসের মধ্যে হবে, কোনো স্ক্রিনশট কোনো রেকর্ড কোনো কিছু হবে না। তারপর আপনাদেরকে রেকর্ড দেওয়া হবে, কিন্তু রেকর্ড সবার জন্য অ্যাভেলেবেল রাখবো না। কারণ রেকর্ড দিলে ওই যে বাইরে থেকে আপনার ভিডিও রেকর্ডটা করে, তো বাইরে থেকে ভিডিও রেকর্ড করলে আপনি বললেন যে জিমেলটা ঘোরাঘুরি করলে আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাই করে করুমটা কি? না ধরতে পারুম, না ছুঁতে পারুম, না মারতে পারুম, না কিছু করতে পারুম। আর আপনি যেটা বলতেছেন ওরা কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারবে, ধরতেও পারবে, মামলাও দিতে পারবে। আমরা মামলা দিতে গেলে উল্টা আর নিজের হান্দায় দিব। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে ভাবি নাই ভাই, মানে আমি ভাবলাম যে এরকম। ট্রেডিং হচ্ছে ট্রেডিং হচ্ছে টেলিগ্রাম আইডিটা গেল হ্যাকারের হাতে। তো আমি ফার্স্ট ব্যাচের এক সেনাবাহিনী ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাই বললো যে আমাদের এখানে সুপার কম্পিউটার আছে, সুপার কম্পিউটার মাধ্যমে সবকিছু রিকভারি করা যায়। এখানে আপনার একটা দেশ পরিচালনা করে, মানে একটা দেশ হ্যাক করে, দেশের ব্যাংক ট্যাঙ্ক হ্যাক করে বড় বড় হ্যাকাররা। আর ওই হ্যাকারদের সাথে টক্কর লয় কিন্তু আমাদের সেনাবাহিনীতে বড় বড় হ্যাকার আছে। জি আর আছে আমাদের ভাই। সুপার কম্পিউটার দিয়ে সবকিছু করা যায়, মাইক্রোসফটের আছে সম্ভব। ভাই। জি তো জি। আমাদের সুপার কম্পিউটারে সবকিছু করা সম্ভব। তো ওনারা আমি বললাম, তখন উনি বলতেছে ভাই প্রবলেমটা হচ্ছে গিয়ে টেলিগ্রাম হলো বাংলাদেশে ইলিগেল, আর দ্বিতীয়ত হলো এটা হলো ট্রেডিং সাইট, আপনারা ধরবো আমারও ধরবো। তো এই জন্য আমি প্রফেশনাল মানে প্রশাসনিক ভাবে আপনার যাইতে পারতেছি না, প্রফেশনাল ভাবে। তো এরা যদি আমি মানে অনেক মানে অন্যজনের সাথে কথা বইলা অন্যভাবে যাবে আর কি, অফিসিয়াল ভাবে যেতে পারবে না। তো জি। তারপরে ওনার মিটিং এর কারণে ব্যস্ত হয়ে গেছে, আর ফোন টোন দেয়নি। তো ও বিষয়টা এরকমই, এখানে যত কিছুই করেন না কেন ওই সিকিউরিটি মিকিউরিটি আমাদের ভিতরেই রাখতে হবে। জাস্ট জি। আইডি কার্ডটা রাখি, আইডি কার্ডটা দিয়ে ট্র্যাক করতে পারবো অন্যভাবে, কিন্তু প্রশাসনিক ভাবে তার আমরা যেতে পারবো না, সবাই তো আমরা সেম। ভাইয়া মানে এই ক্লাস শেষের পর মানে একদিন পর মানে আমরা যা নোট করলাম বা শিখলাম একটু প্র্যাকটিস করে সামহাউ যদি রিক্যাপ করতে হয়, তখন যদি অ্যাটলিস্ট একবারও দেখার একটা সুযোগ করে দেওয়া যেত, মানে ধরেন যে কোনোভাবে কোনো সিকিউরিটি বা আরে কোনো। ভাই, আমরা কি চাই এত ই করতে? আমরা তো চাই সহজভাবে দিতে, কিন্তু ওই যে দেখেন না অবস্থা, চারপাশের অবস্থা দেখছেন, এই $200 কোর্স, এই সাদমানের কোর্স, এই লিক করুম, এই করুম সেই করুম, মানে পুরা একদম অস্থির একটা অবস্থা। আর চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে গা, সব উচ্চ পইরা লাগছে। আপনার এই প্রত্যেকটা বেচের মধ্যে 2-3 জন করে লোক ঢুকাইতেছে ওরা, বড় বড় গ্রুপের থেকে। ওরা নিজেরা পেমেন্ট দিয়ে লোক ঢুকাই দিতেছে, কোন রকম লিক করে লইয়া বের কর। দুষ্টু বুঝতে লোক। পারছেন? জি জি। এই যে ক্লাস যে করাইতেছে, এই যে লাইভে যে ক্লাস করাইতেছে, আমি না থাকলে কত ক্লাস রেকর্ড হয়ে যেতেছে। এই যে যেগুলা আপনার টুকটাক রেকর্ড পাইতেছেন ফার্স্ট ব্যাচের, এগুলো কিন্তু সব আমি ছিলাম না, আর এই রেকর্ডটি হয়েছে। ও না, এইখানে আমাদের যেমন বিশেষ করে ভাই আমি মানে এই যে যাদেরকে দেখি, বিশেষ করে ডক্টর ভাই বা আরো কয়েকজন ভাই আছে খুব হেল্প করেন গ্রুপে দেখি। তো এখানে আমাদের সবসময় একটা অনুশোচনা বোধ কাজ করে যে এই জিনিসটা আমি শিখতে আসলাম, প্রপারলি নিতে পারলাম কিনা, বা আসলে এটা করে মানে আমাদের যে না গোল। না শোনেন, আমাদের এখানে সবকিছুই দেওয়া হবে, সবভাবেই সবকিছু শেয়ার করা হবে, কিন্তু সমস্যাটা হলো কি, আমরা ওই যে শেষ পর্যন্ত মানুষের ব্যবহার আচরণে কিন্তু অনেক কিছু বোঝা যায়। শেষ পর্যন্ত বুঝবো যে কোনটা বাটপার কোনটা চিটার, তখন বাটপার দিলে আমরা আলাদা করব না, কিন্তু মাইন্ডের থেকে আলাদা করে দিব। জি জি তারপরে এমনও লোক আছে যাদেরকে নিয়ে আমরা কাজ করি, এরকম আছে না? ধরেন আপনি একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ধরেন, স্কুল কলেজ ধরেন, তো ক্লাস ক্লাস করলেন, আপনি একজন স্টুডেন্ট, শিক্ষক, ক্লাসের শিক্ষক, তো আপনি ক্লাস করালে দেখবেন 2-1 জন স্টুডেন্ট আপনার পছন্দের। কেন? কারণ ওরা সম্মান করে, তারপরে পড়াশোনার দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। জি ভাই। তখন তাদেরকে কিন্তু রাস্তাঘাটে দেখলে আপনি ডাক দেন, এই কি অবস্থা, কেমন আছিস তুই, অনেকদিন পরে। কেন? আপনি তো সবাই ডাক দিতে পারতেন। জি জি। তো বিষয়টা এরকমই। তারপরও আরো কিছু কিছু জিনিস শেয়ার করা হবে, আপনাদের যে ট্যুরটা হবে, ট্যুরে আসার চেষ্টা করবেন। জি জি ঠিক আছে? অবশ্যই ভাই, কেন না। হ্যাঁ। আর সবাইরে একটা কথাই বলি ভাই, মানে দুর্বল হয়েন না, হতাশ হয়েন না, হতাশ হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর সব সময় কপালের মধ্যে একটা জিনিস মনে রাখবেন যে আমার রিজিকেও থাকতে হবে। জি আমাদের কাজ হলো গিয়ে ট্রাই করা, তারপর বাকি আল্লাহর ইচ্ছা। জি ভাই, অবশ্যই অবশ্যই, আল্লাহ ভরসা। যাই হোক, আজকের টপিক হলো গিয়ে আপনাদের ব্রেন এনার্জি। এটা আমাদের মানে সবচেয়ে পছন্দের টপিক, এটা আমার, এটাই মেইন, কোনটা? এটাই সবকিছু, ব্রেন এনার্জি। আচ্ছা, ব্রেন এনার্জি। হুম। এটা কোনো ট্রেডিং এর টপিক না, এটা আপনার লাইফের টপিক। আল্লাহ, প্রচুর এই যে ব্রেইন ডিস্টার্ব দিচ্ছে আমার, ব্রেন এনার্জি নিয়ে বলতেছি।
শোনেন, বাইনারি এমন একটা মানে প্ল্যাটফর্ম, এখানে ধরেন এখানে কিন্তু আনলিমিটেড টাকা আছে, আছে না, অনেক ডলার, হাজার হাজার ডলার। আপনি চাইলে কিন্তু সারাদিন ট্রেড করতে পারেন, সারাদিন আপনারা দিবে, এমন না যে আপনারা দিবে না, না করবে, নিষেধ করবে, এমন না। তারপর আপনি যদি কাউরে বলেন যে ভাই আমি, তুই এক মাসে কি কামাবি, আমি এক এক মানে $500 মেরা দেন ধরেন 1 মিনিটে, তো $500 দাম 60-70 হাজার টাকা। আমি 1 মিনিটে ওটা 70 হাজার টাকা কামাই, ঠাস করে আপনার একটা থাবো দিয়ে দিবে। শালা তুই কি পাগল হয়েছিস না গাঞ্জা খাইছিস, কি কথা বলতো অলরেডি। কিন্তু সম্ভব, ট্রেডিং এ সম্ভব, কিন্তু আমরা ওইটা করুম না। আমরা যেমন একটা রুলস এর মধ্যে, ব্যবসার মধ্যে। ধরেন আপনি এখানে মানে একটা ব্যবসায় 2 লাখ টাকা ইনভেস্ট করলে ওখান থেকে ধরেন 1,000 টাকা সারাদিনে পান প্রফিট। সেখানে আপনি এখানে 2 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি $20-30 অনায়াসে নিতে পারতেছেন। তা আপনি প্রায় 3-4 হাজার 5 হাজার টাকা নিতে পারতেছেন ভাই, অনেক কিন্তু। ডলারে গেলে তখন আর মাথা মুথা ঠিক থাকে না। ওই যে আমি আমি বলছিলাম না, অঙ্কের গেম, তখন এটার অঙ্ক মনে হয়। আর মানি ম্যানেজমেন্ট, নেক্সট ক্লাসটা আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে একটু করবো, ওটাও একটু থাইকেন আর ইয়া কইরেন, নোট কইরেন ওগুলা যেগুলা বলবো নেক্সট ক্লাসে। জি শিওর। ভাই আজকে নোট করার মতো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আমি বলবো শেষে শেষে, আজকে শেষে সব বলে দিব। মানে আমার আমি যা যা টপিক শিখেছি সবকিছু আজকে বলবো লাস্টের দিকে। লাইভে মনে হয় আবার যেতে হবে। আহ প্রত্যেকটা জিনিসের ভাই এনার্জি লাগে, চলতে হইলে তেল লাগে, এনার্জি লাগে, সবকিছু লাগে। তো এমন আমাদের ব্রেনও কিন্তু একটা এনার্জির প্রয়োজন হয়। আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা ঘোরা, এই যে আমরা যে তাকাই, চোখ দিয়ে তাকাই এক একটা জিনিস দেখি, আমাদের ব্রেনের উপর ইফেক্ট পড়ে না? তো ব্রেনটা কিন্তু আস্তে 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 দুর্বল হয়। এই ব্রেনটা যখন দুর্বল হয়ে যায় না, তখনই আপনার মার্কেটের কোনো নলেজ কাজ করে না, উল্টা পাল্টা মনে হয় আমাদের যে মার্কেট উল্টা চলতেছে, মার্কেট কাজ করতেছে না, যেটা আমার শিওর শট ওটা লস দিয়ে দিতেছে শেষ মুহূর্তে, তখন দোষ দিই কার, মার্কেটের। কিন্তু আসলে না, সময়টা এখানে বেশি। মিউট যান ভাই। সময়টা এখানে বেশি দেওয়ার কারণে, একজন রেসপন্স করেন, সময়টা এখানে বেশি দেওয়ার কারণে আপনার ব্রেনটা দুর্বল হয়ে যায়, ওই তখনই আমাদের সমস্যাগুলো হয়, যে উল্টাপাল্টা কাজ করে, লস হয়ে যায়, এই করে সেই করে। আমি বলছি কিন্তু যে 45 মিনিট সর্বোচ্চ গেলে থাকবেন, বা 1 ঘন্টা, এর বেশি যাবেন না। যত যা কিছু হয়ে যাক, যদি $1,000 প্রফিট হয় এর বেশি যাবেন না, আর যদি $50 প্রফিট এর বেশি যাবেন না, বের হয়ে যাবেন। 1 ঘন্টার ভিতরে কভার করে ফেলবেন যা করার, তারপরে ঘুরবেন ফিরবেন। আর হলো কি, আপনাদেরকে কম্পাউন্ডিং শেখানো হবে, যে কিভাবে কিভাবে কম্পাউন্ডিং করবেন, কিভাবে ব্যালেন্স গ্রো করবেন, এটাও আমি নেক্সট ক্লাসে বলবো। তো কম্পাউন্ডিং যখন করবেন, ধরেন কম্পাউন্ডিং আপনার প্রথম ট্রাই করলেন, হইলো না, তখন প্যানিক হওয়ার কিছু নাই, আপনি ঘুরে এসে আবার উঠবেন, মাইন্ডটা রিল্যাক্স করে আসবেন। আর ওই মুহূর্তে বসে থাকবেন না, সবসময় মাথার মধ্যে 2টা জিনিস রাখবেন। যদি আপনি বড় ট্রেড নেন, তাহলে আপনি ফোকাস দিবেন যে কয়টা ট্রেড নিতেছেন। আর যদি আপনি ছোট ট্রেড নেন, সরি সরি, যদি আপনি ছোট ট্রেড নেন তাহলে আপনি ফোকাস দিবেন যে কয়টা ট্রেড নিতেছেন। আর যদি বড় ট্রেড নেন তাহলে আপনি ট্রেড ফোকাস দিবেন যে কয় মিনিটের ভিতরে এক একটা ট্রেড নিতেছেন। সময়ের ভিতরে ফোকাস দিবেন বড় ট্রেড নিলে। আর ছোট ট্রেড নিলে ফোকাস দিবেন যে কতক্ষণ ট্রেড নিতেছেন। কারণ ছোট ছোট ট্রেড জি নিতে 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 আমরা 1 ঘন্টা ওভার, ধরেন 1 ঘন্টা ওভার হয়ে গেল গা। এখন আমি কইছি যে, আবির ভাই কইছে যে 1 ঘন্টার বেশি করণ যাবে না, ব্রেনের সমস্যা হয়, আমাদের প্রেসার পড়ে, এই সেই। তো আমি 1 ঘন্টার বেশি করুম না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি সব উইড্রো দিয়ে দিই, $10 রাখি, এটা দিয়ে একটু টোকাটুকি করি, বা $1 $2 ভাই ওই জিনিসটাই আপনারে সাইকোলজির 12টা বাজায় দিবে। ওই জিনিসটা থেকে আপনার পুরা ব্যালেন্স টান দিবে এবং পুরা বাইন্যান্স টান দিবে। কটেক্স কিন্তু একটুকের আশায় বসে থাকে। মার্কেট কিন্তু আপনার এই, মার্কেটও কিন্তু এই টাকার উপরেই চলে। এই যে মার্কেটের ক্যান্ডেল গুলো যে হয়, অনেক সময় আমরা বলি না যে লাস্ট মুহূর্তে, লাস্ট সেকেন্ডে দিছে, লস করা, এই করছে সেই করছে, ম্যানিপুলেশন করছে, এটি ফাঁকতা, হাজারা কথা এগুলা। মার্কেট টাকা ছাড়া ক্যান্ডেল হয় না। হ্যাঁ, এখন কি এই জায়গায় একটা জিনিস করে মার্কেট, সেটা কি করে, ধরেন কটেক্স এর যে বড় বড় ইয়া আছে, ওদের ইনভেস্টর বসায় রাখছে বড় বড়। তো ওরা কি করে, ধরেন কোন কোন জায়গায় মানে ম্যানিপুলেশন করা লাগবে, ওই সব জায়গায় ওরা টার্গেট করে ধরেন 1,000 জন $100 করে লাগাইছে আপে। তখন ওই কি করবে, যখন এটা আপে করবে, তখন তো যেহেতু এখানে বাই করতেছে, তাহলে কেউ না কেউ সেল করতে হবে।
ওই মুহূর্তে কেউ সেল না করলে তো ক্যান্ডেল আর উপর দিকে যাবে না, তখন ওই মুহূর্তে ওরা সেল দেয়। ওই বড় বড় ইনভেস্টর ওরা সেল দেয়, সেল দিলে তখন মার্কেটটা যখন উপরে ওঠে তখন আপনার প্রফিট, লাস্ট মুহূর্তে গিয়ে আরো ডাইলা দেয়, তখন আবার মার্কেটটা ডাউনে আসিয়া পড়ে। এই ম্যানিপুলেশনটা করে ওরা। কিন্তু সবকিছুই চলে টাকার উপরে, টাকা ছাড়া ক্যান্ডেল চলে না। মাথার প্রচুর ব্যথা হতেছে। দেখেন আপনারা একটা, আমরা মার্কেটে যখন যাই, দাঁড়ান স্ক্রিনটা শেয়ার করি। Recording in progress. আজকে দিয়ে রেকর্ডও দিই নেই। স্ক্রিনে দেখা যায় না? দেখেন তো, দাগ দিলে দেখা যায়নি? জি ভাই যাচ্ছে। দেখা যায়। জি ভাই দেখা যায়। ধরেন আজকে আপনি $120, মানে 100 থেকে $120 করছেন, $120 করছেন একদম ইজি ভাবে। ধরেন 10 মিনিটের ভিতরে করে ফেলছেন, 2 স্টেপ কম্পাউন্ডিং করছেন, তো $120 হয়ে গেছে। কালকে আপনার আহ, মানে আপনার টার্গেট ছিল $10, কিন্তু আপনি করে ফেলছেন $20। খুশি হওয়ার কিছু নাই, এটা আপনার বোনাস হিসেবে আসছে। তো কালকে টার্গেট কিন্তু ওই $10 রাখবেন। কালকে যদি আপনি চিন্তা করেন যে আমি 100 থেকে 120 করছি একদম ইজি ভাবে, তাহলে আজকে তো আরো ইজি ভাবে আমি 140 করতে পারবো, তখনই মারা খাবেন। ওভার কনফিডেন্স চলবে না, কনফিডেন্স রাখবেন, অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। শোনেন, মার্কেটের টাকা ডলার এগুলো আনলিমিটেড, কিন্তু আপনার ব্রেইনের এনার্জি কিন্তু লিমিটেড। আমরা রাতে ঘুমাই কেন? চোখের শান্তির জন্য, ব্রেইনের শান্তির জন্য। আমরা সারা রাত জাগতে পারতাম, সারা দিন জাগতে জাগতে পারতাম। এরকম আপনার ব্রেইনে। আরেকটা জিনিস, যে টপিকটা আমি ফার্স্ট বেচে দিছি কিনা জানি না, কিন্তু এই বেচে একটা দেই। আসলে ট্রেডিং হলো গিয়ে, ধরেন আপনার $100, আমি মানে কত ডিপোজিট করবেন ওটা এখন বলতেছি না। ধরেন $100 ডিপোজিট করছেন, তো আপনার টার্গেট হলো গিয়ে $10। তো $10 হইলে আমরা যে আবার ট্রেড করি না, ওভার ট্রেড, এটা কেন করি? $10 আমার পোষায় না কেন? এটা থেকে বাঁচার উপায় কি? আমি ওভার ট্রেড থেকে বাঁচবো কিভাবে? এই $10 ট্রেড করছে না, এটার আপনার ভাবতে হবে। আগে এক্সাম্পলটা দিই, তারপর বলি। ধরেন একটা বডি বিল্ডার আর একটা হলো গিয়া মানে নর্মাল মানুষ, ফিটনেস, শরীরের ফিটনেস খুব ভালো। আর বডি বিল্ডার ফিটনেস ঠিক আছে, আবার পেটটাও বড়। এখন রাস্তা দিয়ে যাইতেছে, আপনি যদি বডি বিল্ডারে জিজ্ঞেস করেন যে ভাই, আপনার পেটটা বাড়া কেন? আপনি তো ইয়া করেন, জিম টিম করেন, তাহলে আপনার পেটটা বাড়ছে কেন? ওই লোকটা কি অ্যান্সার দিবে ভাই? যে হয়তো বা খাওয়া দাওয়ায় সমস্যা আছে। না, জিম টিম ঠিকই করে। ধরেন ওই যে একটা কথা আছে না যে সকালবেলা যে জগিং বের হয় মানুষ, যায় দৌড়ায় দৌড়ায় আসে আবার অটো রিক্সা বাসায়। তো বিষয়টা এরকম, আপনার খায় তৈলাক্ত খাবার, হাবল তাবল হাবি জাবি কাচি মাচি, আবার জিমও করবে। তা লাভ হলো কি? ওনার ওই পেটটা ফুলেই গেল, পেটটা আর ঢুকলো না ভিতরে। আরেকটা মানে জিম টিম করে না একটা লোক, আপনার বডি ফিটনেস ভালো, খুব সুন্দর, একদম সিক্স প্যাক ধরেন। তো ওই লোকটার আপনি জিজ্ঞেস করছেন যে ভাই, আপনার বডি ফিটনেস এত সুন্দর কেন? ওই লোকটার অ্যান্সার কি হবে? যে আমি ডায়েট কন্ট্রোল করি, এই করি সেই করি, এগুলা বলবে। তাই তো? এছাড়া কোনো অ্যান্সার দিবে? যে আমি নিজেরা কন্ট্রোলিং করি, বা আমি খাবার দাবার ঠিক মতো খাই, এই করি সেই করি, এগুলাই কিন্তু বলবে। কিন্তু ওই লোকটার অ্যান্সার কি ছিল জানেন? ওই লোকটার অ্যান্সার ছিল যে বিরিয়ানি অয়ও খায়, আমিও খাই, কিন্তু আমি খাই মনে মনে, আর অয় খায় বাস্তবে। এখন মনে মনে কি? ধরেন মনে, আপনি ফিল করেন যে আপনি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছেন, আজকে ফিল করেন যে আজকে দুপুরে বিরিয়ানি খেয়েছেন, কেউ কি আপনার মারবো? কেউ মারবো না। মনে করেন না খাইছেন, খাইলেও কিন্তু এখন ওই এরকমই লাগবে, আবার না খাইলেও কিন্তু একই লাগবে। জাস্ট আপনার মনের ধারণা। আপনি মনে করেন যে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছেন, শেষ, খাইছেন। তো সেম জিনিস, আপনি এই যে $10 প্রফিট করছেন না, এখানে মনে করেন না আপনি $100 প্রফিট করছেন আজকে। জাস্ট মনে করেন, এটা টাকা না, আসবে না, কিন্তু এটা মনে করেন যে আপনি $100 প্রফিট করছেন।
মানে নিজের ব্রেইনের সাথে, নিজের মাথার সাথে, নিজের সাইকোলজির সাথে আপনার বেইমানি করতে হবে, ধোঁকা দিতে হবে, বুঝাইতে হবে। তাহলে আপনি কম ক্যাপিটালে সন্তুষ্ট থাকবেন। আর নয় আপনার $1,000 ডিপু করতে হবে, 1,000 ডিপি করতে হবে। আর 1,000 ডিপি করলে ধরেন সেই ক্ষেত্রে আপনি যদি $30 বা $50 প্রফিট করেন, তখন আপনার পোষাবে। যে না, আজকে $4,000 আসছে, $5,000 আসছে, তখন আপনার পোষাবে। কিন্তু আপনি ভাই যদি $10 প্রফিট করেন, $1,200, ধরো ট্রেডিং করে কি আর $1,200 কামাবো, আরো লাগা আরো লাগা, এই আরো লাগাইতে লাগাইতে বাস এটা শেষ, জিরো। এই জন্য ছোট ক্যাপিটাল দিয়ে ওঠা যায় না, বড় ক্যাপিটাল লাগে। কারণ আমাদের ভাই চাহিদা বেশি। আমরা বলি যে চাহিদা আমাদের নাই, আমরা অল্পতেই আমি যথেষ্ট, আমি অল্পতেই খুশি, এগুলা বলি, কিন্তু এগুলো তো ভাই ব্রেনে মানে না। আপনার ব্রেনটা তো আপনি মানাইতে পারেন না। এই জন্য ব্রেনের সাথে যদি ম্যানেজ করতে পারেন, ব্রেনটা বুঝাইতে পারেন, বেইমানি করতে পারেন, তাইলে আপনি ছোট ক্যাপিটাল দিয়েও কিছু করতে পারবেন। আর একটু মিউট যান, কোন জায়গায় যেন noise হয়। ধরেন ভাই, আমরা যখন বই পড়ি, বই পড়লে যদি কোনো একটা গল্প টল্প পড়ি না, সেক্ষেত্রে দেখবেন কি মানে মজাই লাগতেছে, পরের পৃষ্ঠা কি, পরের কাহিনী কি, না পড়া শেষ করা পর্যন্ত কিন্তু আমরা থামি না। আর যদি আপনার এই যে আমরা যে পড়াশোনা করি, এই মনে করেন কোন একটা গল্প টল্প আবি যাবে বই চুই পড়তেছি, কালকে পরীক্ষা, দেখবেন কি একটু পড়ার পর আর ভালো লাগতেছে না, ঘুমাইসা পড়ে, এই করে সেই করে, মানে আলসামি লাগতেছে। এটা কেন? এটা রিজন হলো গিয়ে, আপনি যখন গল্পটা পড়েন, ভালো একটা মজার গল্প পড়েন, ওটা আপনি ফিল পান, মজা পান। এই মজার কারণে ওই জিনিসটা আবার পড়েন, আরো পড়েন, পুরো শেষ পর্যন্ত পড়তে চান। আর যেই বইয়ের পড়া যেগুলা পড়েন, এগুলোর ভিতরে ফিল পান না, খালি পইরেই যান পইরেই যান, এই জন্য মজাও লাগে না, ঘুম আইসা পড়ে। তো সবকিছু ভাই ব্রেনের ভিতরে। তো আমাদের ব্রেনকে বুঝাইতে হবে যে $10 না, তুমি $100 প্রফিট করছো আজকে, তুমি আল্লাহ ঠান্ডা থাকো, তুমি কালকে আবার কোবাই, আজকে আর আসে না, আসলে কিন্তু তোমার মার্কেটে পেলবে। মানে ব্রেনের সাথে কথা বলবেন। তারপরে ধরেন আহ আমরা কোনো একটা নাটক বা মুভি দেখলে কিন্তু শেষ পর্যন্ত দেখি, দেখে তারপর বের হয়ে যায়। কোন একটা শিক্ষণীয় জিনিস দেন, দেখবেন ভালো লাগবে না। যেমন ধরেন আমাদের এই যে ক্লাসগুলাই, ক্লাস কিন্তু আমরা অর্ধেক দেখার পরে প্রায় ঘুমায়া যাই, অনেকে ঘুমায়া যায়, ভালো লাগে না, কাইটা দেই, এই বন্ধু ডাক দিছে স্টপ করে পজ করে যাইয়া, তারপরে এই করে কিন্তু ভালো একটা রোমান্টিক বা কোনো মানে মজার একটা মুভি দেখতেছেন বা কোনো একটা নাটক দেখতেছেন, কোনো একটা ভালো একটা কিছু দেখতেছেন, যেটার ভিতরে ফিল পাইতেছেন, মজা পাইতেছেন, তখন দেখবেন কি ওই জিনিসটা আপনি পজ করবেন, আপনি বন্ধুরে কইবেন পড়াইতেছি যা। অথচ যদি কোনো ক্লাসের ভিডিও তো কোনো শিক্ষণীয় কোনো জিনিস দেখতেছেন, তাহলে পজ করে যাইতেন ওর কাছে, যে চল আড্ডা দিয়েই, চাকেই। এই হলো ফিল, ফিল জিনিসটা ই করতে হবে। যখন আমরা এই যে ডলার প্রফিট করি, দেখেন আমরা $100 যখন ধরেন প্রফিট করলাম আজকে, $100 যখন আমাদের বাইন্যান্সে একটা নোটিফিকেশন আসে, কি যে ভাল লাগে, শান্তি লাগে না? এই শান্তিটা কেন লাগে জানেন? বলেন তো। বা আমরা এই যে একটা ট্রেড মারি, ধরেন একটা ক্যান্ডেলে আমরা ট্রেড মারলাম, ধরেন এই ক্যান্ডেল আমরা এই জায়গায় ট্রেড মারলাম, একটা ডিপ ডিপ শর্ট হইছে, ডিপ শর্ট হইলো কিন্তু আমরা অনেক খুশি হই। আবার শর্ট এই ছোট্ট করে একটুখানি ক্যান্ডেলের ভিতরে আমাদের লাস্ট সেকেন্ডে প্রফিট হইছে, ওটা কিন্তু খুশি না, আমরা হতাশ হয়ে যাই, পরে কই আল্লাহ বাঁচাইছে রে। আর এটা যদি মানে মাথা থেকে আমরা ট্রেডটা নিতে পারি, তখন আমরা চিন্তা করি ডিপ শর্ট, একটু ভালো লাগে না? দুইটা কিন্তু দুই ফিল পাওয়া যায়। কি আমার নেটওয়ার্ক সঠিক কি ভাই। ঠিক হ্যাঁ আছে? ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। দুইটা কিন্তু দুই জিনিস। তারপরে এই যে ধরেন যখন আমাদের বাইন্যান্সের ভিতরে নোটিফিকেশন আসে, ওরে ভাই কি যে খুশি লাগে, যত ডলারই হোক, 10 হোক আর 100 হোক, নোটিফিকেশনটা দেখলে কিন্তু শান্তি লাগে। জি ভাই। এগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো এই যে আপনি যখন একটা ট্রেড মারেন না, ট্রেডটা যখন প্রফিট হয় না বা লস হয় না, লস হলে তো ভাই আমরা ডিপ্রেস চলে যাই। যখন প্রফিট হয় তখন আমাদের ব্রেনের মধ্যে হরমোন তৈরি হয়, হরমোন রিলিজ হয়, আর তখন মজা লাগে, শান্তি লাগে। এই জন্য আমরা খুশি হয়ে যাই। যেগুলো আমরা গল্পের বই বা গল্প দেখলে বা ভিডিও দেখলে যেগুলো আমাদের হয় ব্রেনের সাথে, তো এই জিনিসগুলো প্রফিট হইলেও হয়, লস হইলেও কিন্তু উল্টাটা হয়। তো এই জন্য আমাদের ব্রেনের সাথে খেলতে হবে সবসময়, ফোকাস ক্যাপিটাল না। একুরেসি ভাই আলহামদুলিল্লাহ, এখন আপনারা যা শিখতেছেন আলহামদুলিল্লাহ আসবে একুরেসি, কিন্তু ফোকাস দিতে হবে আপনার ব্রেনের দিকে। আপনি ব্রেনটাকে ঠিক রাখতে পারবেন, সব পারবেন।
কেউ ওই যে কয় না বাইনারিতে ভাই এই রিস্ক অনেক, এই করা যায় না, ওই করা যায় না, ভাই সব করা যায়, কিন্তু আপনার একটা কন্ট্রোলিং আসতে হবে। এখন কন্ট্রোলিং তো আপনি পারতেছেন না, কি করবেন? এই জন্য আপনি ব্রেন নিয়ে খেলবেন। ব্রেন নিয়ে খেলে কন্ট্রোল অটোমেটিক আসবে। অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে ভাই আপনি ট্রেড করেন উদয় মাসের মধ্যে 2-3 দিন, সালমান ভাই ট্রেড করে দেয় মাসের মধ্যে 10-12 দিন বা 5-6 দিন, আপনারা সারা মাস কি করেন? ভাই সারা মাস লাগে? 2-1 দিন করলেই তো না, কিন্তু 2-1 দিনে সারা মাসেরটা উঠায় ফেলাই। ধরেন আপনার 1 মাসে 500, হ্যাঁ না? আল্লাহ লাগে ভাই, এই 500 কি করা যায় সহজে? আপনি এই 500 ইনকাম করতে চান না, দেই না, কোন জায়গায় আপনি পান 70,000 টাকা স্যালারি খুব সহজে?